ইএফটি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এ বিষয়ে দু তিনটি কথা বলবো। সম্প্রতি আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছি, আমাদের বেতন বা স্যালারি ইএফটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং অলরেডি সেটা কার্যকর হয়ে গেছে। কিন্তু যেটা দেখা গেছে যে একই প্রতিষ্ঠানে সকল শিক্ষকই ইএফটির মাধ্যমে বেতন প্রাপ্ত হননি। দেখা গেছে শতকরা 50% বা 60% অথবা 70% শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন প্রাপ্ত হয়েছেন, বাকিরা হয়তো পাননি। তো এটার আসলে দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে ইএফটিতে যখন তথ্য প্রদান করা হয়েছে তখন এটা আইবাস প্লাস প্লাস যে সফটওয়্যারটি রয়েছে সেখানে তথ্য যাচাইয়ের একটা ব্যাপার রয়েছে। তো তথ্য যাচাই শেষ হয়নি বলে সকলকে একসাথে বেতন প্রদান করা সম্ভব হয়নি। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেরই নামের গরমিল রয়েছে। এনআইডি কার্ডের সাথে সার্টিফিকেট অথবা এনআইডি কার্ডের সাথে এমপিও শিটে অথবা ব্যাংক হিসাবের নামেও অনেকের ভুল রয়েছে। তো ব্যাংক হিসাবে যাদের সমস্যা ছিল বেশিরভাগই শুদ্ধ করে দিয়েছিলেন হয়তো সাবমিট করার আগে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় সমস্যা হচ্ছে। আরেকটি বিষয়, অনেকে দেখা যাচ্ছে যে আইবাস প্লাস প্লাসে যে মডিউলটা আছে সেখানে মানে ড্যাশবোর্ডে ঢোকার পরে সর্বশেষ যে কলামটি রয়েছে অনুমোদনের অবস্থা কলামে অনেকের ওকে লেখা উঠেছে, অনেকের ডান লেখা উঠেছে, অনেকের অনুমোদিত এই কথাটি লেখা উঠেছে, অথবা অনেকের কিছুই লেখা ওঠেনি, শুধু আইবাস প্লাস প্লাস কলামটিতে দেখা যাচ্ছে যে ওইখানে মানে যেখানে আগে মাউসী অধিদপ্তর লেখা থাকতো সেখানে আইবাস প্লাস প্লাস লেখাটি শো করছে, কিন্তু সর্বডানের যে কলামটি রয়েছে অনুমোদনের অবস্থা সেখানে হয়তো ওকে লেখা ওঠেই নাই। কিন্তু তারপরেও হয়তো অনেকে চিন্তা করছেন যে এটার কারণে কি বেতন আসলো নাকি না। না, বিষয়টা এরকম না, এটার জন্য বেতন আসেনি তেমন না। তো প্রথম বারে যে যারা পেয়েছেন 1 তারিখে যারা পেয়েছেন তারা তো পেয়েছেনই, আর যারা দ্বিতীয়বারে পাবেন তাদের বেতনটি আশা করা যাচ্ছে এই জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে পাওয়ার কথা। অর্থাৎ 10 তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ের যাচাই বাছাই শেষ হওয়ার পরেই যারা বাদ রয়েছেন তারা সকলে বেতন প্রাপ্য হবেন। আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে অনেকেই মানে বেশিরভাগই হচ্ছে মেসেজ পায়নি বেতন ঢোকার পরেও, বেতন ব্যাংক থেকে মেসেজ যেটা আগে আসতো সেই মেসেজটি আসেনি। তো এটার হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে যে মানে একযোগে এত শিক্ষকের বেতন ঢুকেছে এই কারণে হয়তোবা এটা সম্ভব হয়নি, হয়তো মেসেজটা ভাবে করে কেউ আগে পেয়েছে বা কেউ পরে পেয়েছে অথবা কেউ পাইনি, যেমন আমি কোনো মেসেজ পাইনি। তো সেক্ষেত্রে এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকেরই উচিত অ্যাপস ব্যবহার করা। যেমন সোনালী ব্যাংকে যাদের বেতন আসে তারা সোনালী ই ওয়ালেট ব্যবহার করতে পারেন। ই ওয়ালেট ব্যবহার করাটা সহজ, এর জন্য ব্যাংক পর্যন্ত যেতে হয় না। কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে যে এমনটা হয়েছে যে ব্যাংকে এনআইডি কার্ডের নাম্বারটি হয়তো অনেকের আপলোড দেওয়া হয়নি, বা অনেকের স্মার্ট কার্ড এসছে, সেই স্মার্ট কার্ড আসার পরে হয়তো তারা সেটা আপলোড দেয়নি, সে কারণে তারা ই ওয়ালেট নামাতে পারছেন না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ এটা করে দেবে, তারপর আপনারা ই ওয়ালেট ব্যবহার করতে পারবেন। ই ওয়ালেট ব্যবহার একেবারেই সহজ। যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট হয়, স্যালারি হয়, তারা অগ্রণী অ্যাপস আছে একটা, সেটা নামিয়ে নিতে পারবেন। অগ্রণী অ্যাপস নামানোর জন্য অবশ্য ব্যাংকে গিয়ে কথা বলতে হবে। ব্যাংক কর্মকর্তা ম্যানুয়ালি তার ওখান থেকে কম্পিউটার থেকে এটাকে ওকে না দেওয়া পর্যন্ত এটা ব্যবহার করা সম্ভব হয় না। এছাড়াও যারা জনতা ব্যাংকে আছে, জনতা ব্যাংকেরও অ্যাপস আছে, তারা জনতা ব্যাংকের অ্যাপস ব্যবহার করতে পারবেন। যাদের বেতন রূপালী ব্যাংকে হয় তারা রূপালী ব্যাংকের অ্যাপস ইউজ করতে পারবেন। তো এভাবে করে যদি অ্যাপস, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আগে এসএমএস প্রদানের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট জানার একটা ব্যবস্থা ছিল। আমার জানা মতে, আমি যতটুকু জানি এখন সেই সার্ভিসটি বন্ধ রয়েছে। সেক্ষেত্রে অ্যাপসই ভরসা নিজের অ্যাকাউন্ট চেক করার জন্য বা স্টেটমেন্ট দেখার জন্য বা বিভিন্ন সুবিধাদির জন্য। তো এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে সকলে অ্যাপস ব্যবহার করতে পারবেন, এটা নিজেদের সুবিধার্থেই ব্যবহার করবেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ।
ভালো থাকুন সকলে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।